বাংলায় এলেন সর্বশ্রেষ্ঠ নেতা, ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী। তাহলে আমেরিকার কথায় পাকিস্তানের সঙ্গে সিজ ফায়ার করলো কেন? ভারতের জায়গা দখল করে নিচ্ছে চীন, আমরা নিজের জমি রক্ষা করতে পারছি না। আমি বলছি না, কেন্দ্রীয় সরকারের মন্ত্র কি এমনটা জানাচ্ছে। ওয়াহ বাহ। আর প্রধানমন্ত্রী সভায় কি বললেন? বললেন জয় মা কালী, জয় মা দুর্গা, মানে বাংলার দেবদেবীদের বেশি গুরুত্ব দিচ্ছেন। জয় শ্রীরাম তো দূরের কথা, রামের নাম একবারও মুখে আনেননি। ভাবুন তো বিজেপির কর্মীদের মনটা কিভাবে ভেঙে দিলেন। ধরুন আপনি আইপিএল দেখতে গেলেন, গিয়ে দেখলেন আরসিবি নেই। বা ধরুন প্রসেনজিতের কোনো সিনেমা দেখতে গিয়ে দেখলেন দাঁতে দাঁত চেপে কোনো ডায়লগ নেই। কেমন লাগবে বলুন তো আপনার? মমতা ব্যানার্জি বাংলা ও বাঙালির আবেগকে হাতিয়ার করছে, আর তার কাউন্টার করতে গিয়ে নিজেদের ভগবানকে দূরে ঠেলে ফেলে দিচ্ছে বিজেপি। আমি বলছি না, খবরের প্রকাশ। তবে বাংলার অনেক উন্নয়নের কথা বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু আমরা এত হিন্দু মুসলিম শুনে অভ্যস্ত যে উনি এখন উন্নয়নের কথা বললেও আমরা মনে মনে বলি মজা নেই আ রাহা হ্যায়। এদিকে সবার সঞ্চালিকা ছিলেন লকেট চ্যাটার্জি। উনি মাইকে স্বাগত করছিলেন দলের নেতাদের। হ্যাঁ, স্বাগত করছিলেন, স্বাগত নয়। উনি মোদিজিকে স্বাগত করবেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। শুভনন্দনের পর বাংলা অভিধানের নতুন শব্দ স্বাগত। এদিন স্টেজে ও ব্যানারগুলোতে হিন্দির তুলনায় বাংলা লেখা বেশি ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী বক্তৃতায় বাংলার তুলনায় হিন্দি কথা বেশি বললেন। মানে একজন বাঙালি বাকি বাঙালিদের বোঝাচ্ছেন হিন্দিতে, তাও আবার বিজেপি যখন অবাঙালি তকমা ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, why do you need to talk in Bengali? মহাগুরু যা করলেন তাকে বাংলায় কি বলে? গঙ্গার জলে গঙ্গা পুজো করা। মিঠুন দা বলেন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে বিজেপি সরকার করবে, কিন্তু বিড়ালকে যদি মাছ খেতে বারণ করা হয় সে কি মাছ খাওয়া বন্ধ করে দেবে? কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো তো আপনাদের হাতেই রয়েছে, মানে ইডি, সিবিআই ইত্যাদি। সব পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করা শুরু করে দেয় তাহলে তো নেতাদেরকে দিয়ে সমস্ত জেল ভর্তি হয়ে যাবে। বিজেপির সভা থেকে আপনারই মানিব্যাগ চুরি হয়ে যাচ্ছে। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে আপনারই দলের লোক ফেঁসে যাবে। এদিকে বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল ভগবান রামের ছবি দেওয়া একটি শাড়ি পরে সভায় যান। রামচন্দ্রের ছবিটি ছিল উল্টো। তবে এখনো পর্যন্ত কারো ভাবাবেগে আঘাত লাগেনি। এই তো লেটেস্ট নিউজ। জঙ্গলের মধ্যে বাঘের গলায় কে ঘন্টি পরাবে বলুন তো? তবে কেউ কেউ বলছে অতিভক্তি পদ চাওয়ার লক্ষণ। এবার আসছি সুপারস্টার অফ বাংলার রাজনীতি দিলীপ ঘোষ। উনি এদিন সভায় যায়নি, মানে ডাক পায়নি। গিয়েছিলেন দিল্লি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। এবার দিল্লির লাড্ডু খেয়ে উনি পস্তাবেন নাকি নাচবেন সেটা আগামী দিনেই বোঝা যাবে। উনি পাঁচিলে দাঁড়িয়ে আছেন, যে কোনো দিন যে কোনো ফুলের বাগানে ঝাঁপাবেন। দিলীপ ঘোষকে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে দেখা যাবে কিনা সেটা এখনো ধন্দের। তবে এই দিনেই খড়গপুরে বিজেপির শহীদদের শ্রদ্ধাঞ্জলি সভা করছেন তিনি। তবে শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন যে আইপিএল আর বাংলার রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত। উনি মোদিজিকে স্বাগত করবেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়।